ওকে, তো এটা হচ্ছে তোমার ফিজিক্সের দ্বিতীয় পত্রের নবম চ্যাপ্টার, পরমাণু মডেলের চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে হচ্ছে তুমি একাডেমিকে দেখছো যে অনেক অনেক ম্যাথই আছে, অনেক ক্যালকুলেশনের, কিন্তু তুমি কৃষি গুচ্ছে দেখলে দেখবা জাস্ট স্পেসিফিক কিছু রুলস এর ম্যাথই আছে। তো সেটা সলভ করার জন্য তোমাকে প্রাইমারিলি যে সূত্রটা জানা দরকার সেটা হচ্ছে টি হাফ টাইম ইজ ইকুয়ালস টু 0.693 টাউ ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড ল্যামডা। তো এখানে দেখো টি হাফ টাইম 1/2, এটা দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে অর্ধায়ু। আর এটা হচ্ছে টাউ, এটার মানে হচ্ছে তোমার গড় আয়ু। আর এটা হচ্ছে তোমার ল্যামডা, এটা প্রকাশ করা হয় হচ্ছে তোমার ক্ষয় ধ্রুবককে। ওকে, তো তোমাকে জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখতে হবে এই চ্যাপ্টার 21-তে আসা ম্যাথ সলভের জন্য। তো এখানে দেখো, এখানে কি বলছে যে 1 কেজি ভরের তেজস্ক্রিয় মৌলের একটি বস্তুর মধ্যে 48 দিন পর 0.25 কেজি পাওয়া যায়, মৌলটির অর্ধায়ু কত? অর্থাৎ তোমাকে টি হাফ টাইম বের করতে বলছে। তো দেখো অর্ধায়ু জিনিসটা হচ্ছে, ধরো একটা পাত্রে 1 কেজি বস্তু ছিল এবং এই বস্তুটা 1 কেজি ভরের বস্তুটা 0.5 কেজিতে আসতে কত সময় লাগে, সেটাই হচ্ছে ওই মৌলটির অর্ধায়ু। যদি 10 দিন সময় লাগে তাহলে অর্ধায়ু হচ্ছে 10 দিন, যদি 20 দিন সময় লাগে তাহলে অর্ধায়ু হচ্ছে 20 দিন। তো দেখো এখানে কি কি ডেটা দেওয়া আছে, এখানে টাইম দেখো 48 দিন, এবং বস্তুটা পরিণত হয়েছে 0.25 কেজিতে। তো মূল বস্তুর ভর ছিল হচ্ছে 1 কেজি। তো আমাদেরকে বের করতে হবে এই 1 কেজি ভরের বস্তুটা 0.5 কেজিতে কত দিনে গেছে। ওকে, তো এখানে দেখো টাইম দেওয়া আছে এবং বস্তুর ভর দেওয়া আছে। তাহলে আমরা হচ্ছে অর্ধায়ু, যেহেতু এটাকে আমরা অর্ধেক করি তাহলে 24। তাহলে দেখো 48 দিনে 0.25 কেজি ছিল, তার মানে তার অর্ধেক দিন অর্থাৎ 24 দিনে নিশ্চয়ই এইটা 0.5 কেজি ছিল। বুঝতে পারছো? তো তাহলে দেখো আমাদের লাগতো কি, এখানে ছিল হচ্ছে 1 কেজি ভরের বস্তু। তো 1 কেজি ভরের বস্তুটা 0.5 কেজিতে আসতে তার কতদিন সময় লাগে। তো দেখো এখানে তোমার 24 দিনে সে 0.5 কেজিতে আসছে, তার মানে তার অর্ধায়ু হচ্ছে 24 দিন। আচ্ছা, আমি যদি ব্যাক ক্যালকুলেশন করি, দেখো একটা বস্তু ভর ছিল 1 কেজি, 24 দিন পর 24 দিন পর তার মানে অবশিষ্ট অংশ থাকবে 0.5 কেজি। এখন তার অর্ধায়ু যেহেতু 24 দিন, তো আরো 24 দিন পর এটা আরো অর্ধেক হয়ে যাবে 0.25 কেজি। বুঝতে পারছো? দেখো আরো 24 দিন পর এটা 0.125 কেজিতে রূপান্তরিত হইতো। তো তখন এদের মোট সময় কত হইতো দেখো, 24, এই যে 48 দিনে তোমার হচ্ছে যে 0.25 কেজি, আবার 24 যোগ দিতে হতো, মানে 72 দিনে এটা 0.125 কেজিতে চলে যেত। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো এখন দেখো, এখন এগুলো খুব তাড়াতাড়ি করে ফেলা যাবে। তো দেখো একটি অর্ধায়ু দেওয়া আছে, টিট্রিয়ামের অর্ধায়ু দেওয়া আছে 12.5 বছর। 25 বছর পর একটি নির্দিষ্ট ট্রিটিয়াম খণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে। তো দেখো ধরি অংশ ছিল 1 অংশ, এখন বলছে 25 বছর পর কত অংশ অবশিষ্ট থাকবে। তো 12.5 বছর পর এটা অর্ধেক ক্ষয় হবে, তাহলে থাকবে হচ্ছে 1.2 অংশ থাকবে 12.5 বছর পর। আবার 12.5 বছর পর এটা কিন্তু এটার অর্ধেক হয়ে যাবে। তো এটার অর্ধেক কি, 1/4। তার মানে দেখো এটা যোগ করলে 25 বছর। তো 25 বছর পর এত অংশ অবশিষ্ট থাকবে। ওকে, তো দেখো তোমাকে কখনোই
দিবে না যে 30 বছর পর কত থাকবে বা 27 বছর পর কত থাকবে। আর তুমি হ্যান্ড ক্যালকুলেশন যেগুলো করতে পারবা সেগুলাই দিবে, কারণ এখন তো ক্যালকুলেটর অ্যালাউড না। আগে যখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল তখন হচ্ছে তোমার এরকম দিত, এখানে 12.5 বছর হচ্ছে অর্ধায়ু, সেখানে তোমাকে দিত যে 28 বছর পরে অর্ধায়ু কত, মানে কত অংশ অবশিষ্ট থাকবে। তো এখন আর এসব দিবে না, এখন তুমি মুখে ক্যালকুলেশন করতে পারবে, এরকম ম্যাথই দিবে। ওকে, তো এখানে দেখো সমপরিমাণ দুইটি তেজস্ক্রিয় পদার্থের মধ্যে একটির অর্ধায়ু দেওয়া আছে, অপরটির ক্ষয় ধ্রুবক দেওয়া আছে। ক্ষয় ধ্রুবক হচ্ছে তোমার ল্যামডা, অর্ধায়ু তো জানোই টি হাফ টাইম। ওকে, 40 দিন পর দ্বিতীয় পদার্থটির কত অংশ অবশিষ্ট থাকবে। ওকে, তো এখানে তোমার প্রথম পদার্থের কোনো কাজ নাই, দ্বিতীয় পদার্থ নিয়ে কাজ করা লাগবে। তো দেখো দ্বিতীয় পদার্থের কত অংশ অবশিষ্ট থাকবে এটা জানার জন্য আমাদেরকে, এটা বের করার জন্য আমাদেরকে জানা থাকা প্রয়োজন, সেটা হচ্ছে অর্ধায়ু, টি হাফ টাইম জানা থাকা প্রয়োজন। কিন্তু এখানে দেখো মান দেওয়া আছে ল্যামডার, তো আমরা কিন্তু টি হাফ টাইম বের করে নিতে পারি। আমরা জানি সূত্র হচ্ছে এটা। এখন দেখো এটা আসছে 18-19 সেশনে, তখন ক্যালকুলেটর অ্যালাউ ছিল, তো তখন এই ম্যাথটা ক্যালকুলেটর দিয়ে সহজে করা গেছে। এখন তো ক্যালকুলেটর অ্যালাউ নাই, এখন দেখো তো এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা নাই স্বাভাবিকভাবে। তো তারপরে আমরা হচ্ছে যে যদি আসে, তো আমাদের তো ক্যালকুলেশনে প্র্যাকটিস থাকা দরকার। তো দেখো এখানে আমরা কি করব, তো এই ধরনের ম্যাথে আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, আমরা ধরো তো নিজের সংখ্যাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করলাম। তো এখানে দেখো দশমিকের পরে 5টা অঙ্ক আছে, তো আমরা এখানে পাঁচটা অঙ্ক মানে 5টা শূন্য দ্বারা গুণ দিব উপরে, মানে একের পরে 5টা শূন্য দ্বারা গুণ দিব। তাহলে কি হয় দেখো, 2টা শূন্য আসবে, আর এখানে হচ্ছে 34। ওকে, আচ্ছা তো আমরা যদি সাইটে ভাগ দিই এটাকে, তাহলে 2 বার যাবে 10, ওকে, তো এখানে আরেকটা শূন্য, তো অ্যান্সার হচ্ছে তোমার 20। তার মানে অর্ধায়ু হচ্ছে 20 দিন। ওকে, তো এখন দেখো, তো অর্ধায়ু তো আমরা পেয়ে গেছি, এখন আমাদের অর্ধায়ু হচ্ছে টি হাফ টাইম হচ্ছে 20 দিন। এখন 20 দিন পরে তার অবশিষ্ট থাকবে 1/2 অংশ, অর্ধেক ক্ষয় হয়ে যাবে। তাহলে 40 দিন পরে ক্ষয় হবে এটারও অর্ধেক অংশ, তাহলে 1/4 অংশ। তার মানে অবশিষ্ট থাকবে 1/4 অংশ। এখন দেখো এখানে একটা ট্রিকি কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে 40 দিন পর দ্বিতীয় পদার্থটির কত অংশ ক্ষয় হবে। তো তখন কিন্তু 1/4 লেখা যাবে না, 1/4 হচ্ছে কত অংশ অবশিষ্ট থাকবে, তাহলে ক্ষয় হয়েছে 3/4 অংশ। বুঝতে পারছো? তো এখানে অ্যান্সারটা হচ্ছে 1/4। ওকে, তো এখানে দেখো ইউরিয়ামের অর্ধায়ু দেওয়া আছে, এর গড় আয়ু বের করতে বলছে। তো অর্ধায়ু হচ্ছে অন, ওকে, তো গড় আয়ু হচ্ছে তোমার এত। এখন আমরা জানি সূত্র 0.693 গুণন টাউ। অর্ধায়ু ওকে, তো দেখো আমরা যদি হিসাবের সুবিধার্থে, মানে এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে না, এগুলো তখনই আসতো যখন ক্যালকুলেটর ছিল। তো তোমাদের হচ্ছে যে হিসাবে একটু প্র্যাকটিসের জন্য এটা দেখাচ্ছি। তো দেখো এখানে তুমি 0.69 কে তুমি হচ্ছে যে 7 ধরে নিতে পারো, 0.7 ধরে নিতে পারো। তো 0.7 কে যদি আবার 7-এ রূপান্তর করো, তো এখানে হচ্ছে যে আবার মানে ধরো যে 0.7 ছিল, তুমি এর পরিবর্তে 7 লিখবা। তো তাহলে উপরে তোমাকে হচ্ছে যে 10 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 43 গুণন 10⁹ আর নিচে হচ্ছে 7। তো 7 দিয়ে যদি আমরা 43-কে ভাগ দেই
6 7 42, এক থাকলো, দশমিক আনলাম। তো এই যে দেখো, এখানে যদি আনি 4 7, আচ্ছা 6.14 গুণন হচ্ছে 10⁻9। তো দেখো এখানে কাছাকাছি কোনটা আছে, 6.2 আছে, বুঝতে পারছো? তো দেখো এখানে দেখো আহ সবগুলো মানে কিন্তু কাছাকাছি, মানে 6, মানে এই যে এ এবং এই যে ডি, এই দুটা কিন্তু কাছাকাছি। তো আমরা কিভাবে বুঝবো? তো সেটা দেখো, আহ এই যে এখানে তুমি অ্যান্সার ছিল কিন্তু 6.14, কিন্তু এখানে মানে এক্সাক্ট অ্যান্সার হবে 6.2। তো কারণটা হচ্ছে এই যে এখানে যে মানটা ছিল হরে, তুমি কিন্তু তার থেকে বেশি দিয়ে ভাগ দিছো। তো বেশি দিয়ে ভাগ দিলে ভাগফল তো কিছুটা কম আসবে, তো যার কারণে মেকআপ করার জন্য 6.2। ওকে, তো এই ধরনের ক্যালকুলেশন আসবে না। আর যদিও বা আসে, তাহলে দেখবা যে ডিফারেন্সটা অনেক বেশি আছে। এগুলোর ডিফারেন্স এমন বেশি যে তুমি এখানে 6 আছে, এখানে 7 8 9 এরকম থাকবে। আর যদি এরকম ক্লোজ কন্ডিশন থাকে, তাহলে হয়তো তুমি এই যে দশমিকের পরে অ্যান্সার গুলা বের করবা, তাহলেই পাবা। আচ্ছা, তো আমরা জানি এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয়, এটা হচ্ছে তোমার কক্ষপথ। তো প্রথম কক্ষপথে যে শক্তি নিয়ে ইলেকট্রন গুলো ঘোরে, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন গুলোর শক্তি কিন্তু তার থেকে বেশি হয়, তৃতীয় কক্ষপথে আরো বেশি হয়। তো এরকম যাইতে যাইতে অসীমে যে তোমার হচ্ছে তার ইলেকট্রনের যে শক্তি, সেটা থাকে হচ্ছে 0 ইলেকট্রোভোল্ট, বুঝতে পারছো? তো এবং তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ শক্তি। তো এই কক্ষপথ গুলাতে যেগুলো আছে সেগুলোর শক্তি তাহলে নিশ্চয়ই ঋণাত্মকে হবে। তো যার কারণে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট। আর তুমি যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ কক্ষপথের শক্তি বের করতে চাও, সেক্ষেত্রে তোমার হচ্ছে সূত্র আছে, সেটা হচ্ছে, ওকে, তো তুমি যদি দ্বিতীয় কক্ষপথের সূত্র শক্তি বের করতে চাও, এখানে তোমার হচ্ছে ইয়নের জায়গায় প্রথম কক্ষপথের সূত্র লিখতে হয়। আর এই যে দ্বিতীয় চাইলে এন এর পরিবর্তে 2, তাহলে তুমি এই যে দ্বিতীয় ঘরের পাবা। তৃতীয় চাইলে হচ্ছে যে এখানে এন এর পরিবর্তে 3 লিখতে হবে। তো দেখো এখানে দ্বিতীয় কক্ষপথ বলছে, তাহলে E2 সমান হবে, ইয়নের মান হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট ডিভাইডেড 2 × 4। ওকে, তো অ্যান্সার হচ্ছে এই যে এখানে দেওয়াই আছে। আচ্ছা, বিটা ক্ষয়ে টিট্রিয়ামের অর্ধায়ু 12.15 বছর, 5 বছর, কত অংশ অবশিষ্ট থাকবে? আচ্ছা, এটা তো দেখালামই। রেডিয়ামের অর্ধায়ু 22 বছর হলে কত সময় হ্রাস পেয়ে 10%-এ পৌঁছাবে? তো এইটা হচ্ছে যে আসবে না, বুঝছো? এটা তখন আসতো যখন ক্যালকুলেটর অ্যালাউ ছিল। তবে এটা না আসলেও তোমাকে হচ্ছে সূত্র মনে রাখা লাগবে। সূত্রটা হচ্ছে n/n0 ইকুয়ালস টু e⁻λT। তো এখানে কোনটা দ্বারা কি প্রকাশ করা হয়? এখানে যে ছোট হাতের টি দেখতেছো, এই ছোট হাতের টি হচ্ছে সময়, এই যে কত সময়, এটাই হচ্ছে ছোট হাতের টি। আর তোমার হচ্ছে অর্ধায়ু হচ্ছে জানোই টি হাফ টাইম। এই যে ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। তো তুমি হচ্ছে ক্ষয় ধ্রুবকটা এই টি হাফ টাইম যে দেওয়া আছে এখান থেকে তুমি হচ্ছে পাইবা। আর এই এন নটটা হচ্ছে আহ তোমার প্রারম্ভিক বস্তু, প্রারম্ভিক বস্তুর পরিমাণ, অর্থাৎ শুরুতে যে পরিমাণ ছিল সেটা। আর এই শুধু এনটা হচ্ছে আহ তোমার হচ্ছে যে অবশিষ্ট অংশ। এই যে এখানে যে বলছে হ্রাস পেয়ে 90%, 10%-এ পৌঁছাবে, তো এই এনটা হচ্ছে 10%, আর এই এনটা হচ্ছে 100। এন নট মানে এন নটটা হচ্ছে 100, এন নট হচ্ছে মূল বস্তু পরিমাণ, আর এনটা হচ্ছে অবশিষ্ট বস্তুর পরিমাণ। ওকে, তো এখানে দেখো ও রিপিট আসছে।
আচ্ছা, তো এটা তো জানোই, সূত্রই ছিল অর্ধায়ু টি হাফ টাইম ইজ ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড ল্যামডা। ওকে, তো এই ল্যামডাটা জাস্ট এখানে গুণ হয়ে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। ওকে, একটি তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধায়ু 2 মিনিট হলে 4 মিনিট পর কতটুকু আইসোটোপ বাকি থাকবে? তো 2 মিনিটে থাকবে 1/2 অংশ, আরো 2 মিনিট পরে থাকবে 1/4 অংশ। হাইড্রোজেনের প্রথম বোর কক্ষপথের শক্তি এত হলে তৃতীয়। ওকে, তো এর আগে যেটা যেটা ছিল, তো তৃতীয় বলছে, তাহলে 3 থেকে 9। তো দেখো এখানে কত আসবে, 9.6 এক আসলে ওয়েল, তো 5 9 45। ওকে, তো এখানে দেখো রেডিয়ামের গড় আয়ু দেওয়া আছে টাউ, এবং অর্ধায়ু বের করতে বলছে। তো অর্ধায়ু সমান 0.693 টাউ। তো আমরা হিসাবের সুবিধার্থে এটাকে 0.7 ধরে নেই। তো দেখো আমরা এটাকে গুণ দিব 0.7। দেখো আসলে এখানে গুণ দেওয়ারও দরকার নাই, বুঝছো? মানে এই যে টি হাফ টাইম বের করার জন্য যে টাউকে 0.693 দিয়ে গুণ দিতে হবে, তো এখানে গুণ দেওয়ারও দরকার নাই। তুমি দেখো আমরা যদি কোনো সংখ্যাকে ধরে নেই 10কে যদি আমরা একের থেকে ছোট কোনো সংখ্যা দিয়ে গুণ দিই, যেরকম 0.9, তাহলে অ্যান্সার আসবে 9। যদি আমরা 0.8 দিয়ে গুণ দিই, অ্যান্সার আসবে 8। এখন যদি 10কে একের থেকে বড় কোনো সংখ্যা দিয়ে গুণ দিই, যেরকম 1.2, তাহলে অ্যান্সার আসবে 12। তো তার মানে কোনো সংখ্যা, যেরকম টাউ, কোনো সংখ্যাকে যদি আমরা একের থেকে বড় কোনো সংখ্যা দিয়ে গুণ দিই, এটার মান কিন্তু বেড়ে যাবে। আর যদি একের থেকে ছোট সংখ্যা দিয়ে গুণ দিই, মান কমে যাবে। তো দেখো এখানে আমরা হচ্ছে 0.693 দিয়ে গুণ দিচ্ছি, তো তাহলে নিশ্চয়ই গড় আয়ু থেকে অর্ধায়ুর মানটা কম কম হয়ে যাবে। তো এখানে দেখো সবগুলাই, এটা হচ্ছে সমান, হ্যাঁ, এটা হচ্ছে কিছুটা কম, মাত্র 10 কম, আর এটা দেখো বেশি, তার মানে এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। এটা দেখো মাত্র 10 কম। তো দেখো এখানে আমরা 0.693 বা 0.7ই ধরলাম, এটা দিয়ে গুণ দিচ্ছি, তার মানে আমাদের প্রায় আমাদেরকে প্রায় 30% মান কমবে। তো এখানে দেখো মাত্র 10 কমছে, তো কমতে হবে 30%, তার মানে অনেক কমবে, প্রায় 700-র মতো কমবে। তো যার কারণে অ্যান্সার হচ্ছে এটা। মানে তুমি হচ্ছে যে কিছু ট্রিক ফলো করে লেন্দি প্রসেস এর ম্যাথ না করেও তুমি হচ্ছে অ্যান্সার বের করে ফেলতে পারো। ওকে, তো এই পর্যন্তই ছিল। তো তুমি হচ্ছে যে এই চ্যাপ্টারের তোমরা হচ্ছে এই চ্যাপ্টারের যে জ্ঞানমূলক কোশ্চেন গুলো আছে সেগুলো অবশ্যই হচ্ছে যে পড়ে নিছো আশা করি। আর ম্যাথমেটিক টার্ম এর বাইরে আসবে না আশা করি, এগুলোই আসবে। ওকে, থ্যাংক ইউ।